আমার বাবার সাথে আমার কথা হয়েছিল। বাবা বলেছিল যে কিছু জওয়ান আমাদেরকে আটক করে রেখেছে। আমার গায়ে যদি এক বিন্দু রক্ত থাকে আপনাকে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না। আমার বাবা সেভাবে তাকে সেভ করেছিল। এই সেভ করার পরিণাম হয়েছে 16 বছর 15 বছরের জেল। আমাদের বাবারা নিজেরাই অবগত ছিলেন না যে কি ঘটেছিল। আমাদের বাবারা জানতেন না যে ভিতরে যে বিদ্রোহ হচ্ছিল, এটা আমাদের বাবারা জানতেন না। আমার বাবারা তখন সেখানে কর্মরত ছিলেন এবং সেখানে সম্ভবত দরবার হলে কিছু বিদ্রোহী জওয়ানদের মানে আক্রমণে ডিজি আক্রান্ত হয়ে এবং তাকে গুলি বর্ষণ করা হয়, যার ফলে একটা বিদ্রোহ তৈরি শুরু হয়। কিন্তু বিষয়টা কোন পক্ষ করছে, কিভাবে করছে, আজও পর্যন্ত আমরা জানতে পারি নাই যে কারা করছে এই বিষয়গুলো, কারা জড়িত ছিল এই বিষয়ে। আমার বাবার অবস্থা করুণ, অনেক করুণ। আমার বাবার যে অবস্থা, আমার বাবার শরীর এই মুহূর্তে খুবই অসুস্থ। আমার বাবা 60 বছর প্লাস বয়স। আমার বাবা 20 বছর 22 বছর বিডিআরে চাকরি করে গেছে। আমার বাবা 22 বছর চাকরি করার পর তাকে মামলা দিয়ে এখনও পর্যন্ত কেরানীগঞ্জে জেলখানায় আমার বাবা আছে। আমার বাবার শরীর এবং আমার বাবার মানসিক অবস্থা সব দিক থেকে আমার বাবা ভেঙে পড়েছে একদম। আমার বাবা আছে বিস্ফোরক মামলায়। কিন্তু বিস্ফোরক মামলাটা কোনো মামলাই না। এটা যে তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, উনি বলেছেন এই মামলার কোনো ভিত্তি নেই। তারপরেও এটা একটা মামলা এবং এটা চলমান, এটা একটা প্রহসন ছাড়া আর কিছু বুঝতে পারতেছি না। আমরা প্রহসনই ভাবতে হচ্ছে এটাকে। বিগত সরকার ছিল এটার পিছনে, এটা তো সবাই জানে। বিগত সরকার চাইনি যে আমরা মুক্ত হই। বিগত সরকারের আমলে আমরা কিছুই করতে পারিনি। এখন এই সরকারের কাছে তো আমাদের একটা প্রত্যাশা, আমরা তো একটা আশা নিয়ে আসছি। বারবারই আমরা প্রত্যেকটা সরকারের কাছেই আমরা যাচ্ছি, প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমরা যাচ্ছি। আমরা নাহিদ ইসলামের কাছেও গিয়েছিলাম, উপদেষ্টা নাহিদ, ওনার কাছেও আমরা গিয়েছিলাম, আমাদের স্মারকলিপি দিয়ে আসছি। কিন্তু কেন এই বিষয়টা এখনও লেম এক্সকিউজ দিয়ে কেন আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে? বারবার কোর্ট কেন পিছানো হচ্ছে? কেন রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকতেছে না? কেন বিচারক বদলের কথা উঠতেছে? আমি এসব সম্পর্কে আমরা আসলে বুঝতে পারতেছি না। আমার বাবার সাথে আমার কথা হয়েছিল। বাবা বলেছিল যে কিছু জওয়ান আমাদেরকে আটক করে রেখেছে, কিছু জওয়ান আমাদেরকে, এবং আমার বাবা বলেছিল যে আমাদের ভেতরে তো ডক্টরও আছে, ডাক্তারও ছিল। আমার বাবা যেখানে কর্মরত ছিল উনি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম, ওনার সাথে কিছু ডক্টরও ছিল। তো কর্নেল ডক্টর ওনারা খুব ভীত হয়ে গেছিলো যে কী হচ্ছে বা কী করবে। আমার বাবাকে একজন অফিসার এসে বলতেছে যে আমাদেরকে বাঁচাও তোমরা। আমার বাবা বলছে যে আমার গায়ে যদি এক বিন্দু রক্ত থাকে আপনাকে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না। আমার বাবা সেভাবে তাকে সেভ করেছিল। এই সেভ করার পরিণাম হয়েছে 16 বছর 15 বছরের জেল। আমাদের সংসার, আমরা 16 বছর ধরে অনেক মানবেতর জীবনে আছি। একটা পর্যায়ে থাকে মানুষের, যে পর্যায়ে মানুষ খুঁজে খেতে পারে, মানুষের কাছ থেকে দাঁড়ে খুঁজে খেতে পারে। আমরা এমন একটা পর্যায়ে আছি ভাই, আমরা না পারতেছি কারোর কাছ থেকে খুঁজে খেতে, না পারতেছি কোনো আমরা কিছু করতে। আমার সরকারি চাকরি হয়নি, আমার বাবা বিডিআরে বিদ্রোহে জেলে থাকার কারণে আমার চাকরি থেকে আমি বাদ হয়ে গেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, তারপরও আমার কোনো চাকরি ভালো হয়নি। তারপরে এবার আমার ভাইরা যারা আছে তারা ছোটোবেলা থেকে আমার বাবাকে চেনে না। আমার ভাই আমার বাবার চেহারাই ভুলে গেছে ভাই। এটার চেয়ে বড় কষ্টের মানবেতর জীবন কি হইতে পারে আমি জানি না।